আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিও হচ্ছে যারা এসএসসি পাস করে যারা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করবেন, অর্থাৎ বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহীর জন্য, তাদের জন্য আমি ত্রিকোণমিতির কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো। তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি ক্লাসের মাধ্যমে দেখাবো, যে প্রশ্নগুলোতে আমি বোর্ডে কিন্তু লিখে রাখছি। 1 নম্বরে ক, থিটার কোন লঘিষ্ঠ ধনাত্মক মানের জন্য cos 3 থিটা ইকুয়াল √3/2 হবে। তো লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্রতর। তাহলে থিটা এর কোন মান, এই কোন মানের জন্য √3/2 আসবে। তাহলে আমি এখানে ক অংশটা আগে নিয়ে নিছি, cos 3 থিটা। ঠিক আছে, আমাদেরকে এখানে জানতে হবে cos কত ডিগ্রি মান √3/2। cos হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ π/6। তাহলে এখানে আমরা লিখতে পারি, তার আগে ডিগ্রি আকারে মানগুলো বের করে নেই। cos 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখন উভয় পাশে cos cos কাটা, তাহলে বা 3 থিটা ইকুয়াল কত 30 ডিগ্রি, বা থিটা ইকুয়াল কত 10 ডিগ্রি, সমান π/, কত 18। যেহেতু পাইর মান 180, তাকে আবার 18 দিয়ে ভাগ করলে আমাদের 10 ডিগ্রি হয়। এই ছিল আমাদের থিটা এর লঘিষ্ঠ মান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যদি এটা এমসিকিউ তে থাকে, তখন অপশন অবশ্যই 4টা থাকবে, এবিসিডি। এবিসিডির মধ্যে 4টার মধ্যে যে কোনো 3টা ফলস থাকবে আর একটা রাইট থাকবে। সলিউশন যদি তোমাদের রাইট থাকে, অবশ্যই তোমরা রাইট অ্যান্সারটা খুঁজে পাবে বা রাইট অপশনটা খুঁজে পাবে। এই ছিল আমাদের ক এর অ্যান্সার। এরপরে আমি খতে চলে যাব। খতে এখানে কি লেখা আছে? sin θ প্লাস cos θ √2 হলে 0 লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল π/2 ব্যবধানে থিটা এর মান কত? তাহলে আমাদেরকে থিটা এর মান বের করতে হবে। এটা আমরা যদি এমসিকিউ এর কথা চিন্তা করি, তাহলে তো তখন অবশ্যই দ্রুত গতিতে বের করতে হবে না। সেই সাপেক্ষে আমরা কি করতে পারি? এখন দেখো, লেফট সাইডটা আমরা নিয়ে নিলাম, sin θ প্লাস cos θ। হ্যাঁ, তাহলে cos θ, তাহলে এখানে আমরা থিটার মানটা বের করব। তাহলে ধরি থিটা ইকুয়াল কত π/4। তাহলে এখন আমাদের কি লেখা যাবে? sin π/4 প্লাস কত cos π/4। এখন আমরা জানি sin π/4 মানে কি? 1/√2। এই যে দিয়ে দিলাম 1/√2 প্লাস cos 45 ডিগ্রি, অর্থাৎ π/4 মানে তো cos 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখন যদি আমরা এখানে লসাগু করি, তাহলে লেখা যায় 2/√2। আবার 2 কে কি লেখা যায়? 2টা √2। তাহলে 2টা যদি আমি √2 দেই, নিচে একটা আছে, কাটা যায়, থাকে হচ্ছে √2। এই যে আমাদের ডান পাশটা এসে গেছে। তাহলে অবশ্যই আমাদের থিটার মান কত আসতেছে? π/4। তাহলে π/4 হবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে 4টা অপশন দেওয়া থাকে, এবিসিডি। তার মধ্যে আমাদের যেটাতে আর কি এই মানটা দেওয়া থাকবে, সেই মানটাই হবে আমাদের রাইট অ্যান্সার বা সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের মধ্যে যদি এরকম যদি আগ্রহ থাকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করবে এবং একটু লাইক করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।